একের পর এক কেন্দ্রীয় নেতা পরিবর্তন হওয়ার, কেন্দ্রীয় মন্ত্রী পরিবর্তন হওয়ার খবর পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, বিজেপির অন্দরে কিন্তু এই দল এই একটা রদবদলের সময় চলে এসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তার মন্ত্রিসভার একাধিক মন্ত্রীর বদল করবেন বলে জানা যাচ্ছে। নতুন নতুন কেউ কেউ মন্ত্রী হতে পারেন। গোটা বিষয়টি জানাবো। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আজকে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে বিজেপির আঙ্গিকে অতি অবশ্যই। দেখুন, 2029 সালে আবারও লোকসভার নির্বাচন। সেই লোকসভার নির্বাচনকে পাখির চোখ করে বিজেপি এখন থেকেই কিন্তু তারা ময়দানে নেমে পড়েছেন, বিভিন্ন রাজ্যে সংগঠনকে ঢেলে সাজাচ্ছেন। তাছাড়াও এই নতুন তাদের যে সর্বভারতীয় সভাপতি হচ্ছেন নিতিন নবীন, তার যে একটা টিম থাকবে সেই টিমটাও গঠন করার একটা প্রসেস চালু হচ্ছে, কারণ তার টিম এখনো পর্যন্ত তৈরিই হয়নি। তিনি সবে কয়েক মাস আগে এসেছেন এবং এসেই প্রথম পরীক্ষা দিয়েছেন পশ্চিমবঙ্গের নির্বাচন। সেই নির্বাচনে তিনি উতরে গিয়েছেন, ভালোভাবে পাশ করেছেন লেটার মার্কস পেয়ে। এবার তার একটা টিম তৈরি করে দিতে হবে। ফলে তো বিজেপির নিয়ম অনুযায়ী বিজেপি সাধারণত যেটা করে থাকে যে মন্ত্রিসভা গঠন হবার 2 বছরের মাথায় একবার মন্ত্রিসভা রদবদল করে। 2024-এ নতুন মন্ত্রিসভা গঠন হয়েছে, এবার 2026 হয়ে গেছে। বেশ কিছু মন্ত্রী সরানো হতে পারে, কয়েকজন মন্ত্রীর দপ্তর বদল হতে পারে, কাউকে কাউকে মন্ত্রিত্ব থেকে বিদায় জানিয়ে সংগঠনে নিয়ে আসা হতে পারে। আর সেক্ষেত্রে শোনা যাচ্ছে যে সবার আগে রয়েছে নাকি ধর্মেন্দ্র প্রধানের নাম। ধর্মেন্দ্র প্রধান এই নিট দুর্নীতির পরে পরে তার নাম চর্চা এসেছে। ককরোচ জনতা পার্টি যন্তর মন্তরে আজ কয়েক সপ্তাহ ধরে, প্রায় 3 সপ্তাহেরও বেশি সময় ধরে তারা আন্দোলন চালাচ্ছে, সেখানে ধর্ণা বিক্ষোভ করছে যে শিক্ষামন্ত্রী পদ থেকে সরাতে হবে এই ধর্মেন্দ্র প্রধানকে। ফলত চাপ রয়েছে কেন্দ্রীয় সরকারের উপরে ধর্মেন্দ্র প্রধানকে নিয়ে। সেই কারণেই শোনা যাচ্ছে যে ধর্মেন্দ্র প্রধানকে কিন্তু এবার সরানো হতে পারে, এবং এমনটাও হতে পারে যে তাকে আর কোনো মন্ত্রকই দেওয়া হলো না। পরবর্তী প্রশ্ন জাগতে পারে যে কে হবেন তাহলে ধর্মেন্দ্র প্রধানের জায়গায়, কে হবেন দেশের শিক্ষামন্ত্রী। দেখুন, এক্ষেত্রে অনেকগুলো সম্ভাবনা উকি দিচ্ছে। এক, যেহেতু পশ্চিমবঙ্গ থেকে বিপুল ভোটে জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টি, এবং এখানের যে সাংসদ সংখ্যা, বিধায়ক সংখ্যা সব মিলিয়ে রাজ্যসভাতে আরো সাংসদ সংখ্যা বাড়বে, কারণ ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের একের পর এক সাংসদ, রাজ্যসভার সাংসদ তারা পদত্যাগ করেছেন, আগামী দিনে হয়তো আরো কয়েকজন করবেন। ফলত রাজ্যসভাতেও বিজেপির আসন সংখ্যা বাড়বে। বিজেপির এ রাজ্য থেকে যে কজন মন্ত্রী রয়েছেন তারা সবাই হচ্ছেন গিয়ে প্রতিমন্ত্রী। ফলত এতগুলো নাম্বার তারা রয়েছে, 208 জন বিধায়ক প্লাস হচ্ছে 12 জনের মতন সাংসদ, রাজ্যসভার সাংসদ নিয়ে সংখ্যাটা আরো বেশি। আগামী দিনে সংখ্যাটা আরো বাড়তে পারে। এনসিপিআই এর মতন একটি অজ্ঞাত দল বিজেপিকে বা এনডিএ কে সমর্থন করছে, শরিক হয়ে গিয়েছে তারা এখন। ফলত মন্ত্রী এবং পূর্ণমন্ত্রীর একজন দাবিদার, একজন দুজন অন্তত দাবিদার। সেক্ষেত্রে কি সুকান্ত মজুমদারকে পূর্ণমন্ত্রী করে দেওয়া হতে পারে, পূর্ণ শিক্ষামন্ত্রী করে দেওয়া হতে পারে? দেখুন, সুকান্ত মজুমদার তিনি একজন অধ্যাপক, তাকে করলে খুব বেশি কিছু ভুল হয়তো হবে না। সেক্ষেত্রে প্রাক্তন রাজ্য সভাপতিকে একটা বড় দায়িত্ব দেওয়া যেতে পারে, এবং সেটা পশ্চিমবঙ্গের জন্য মনে করা হচ্ছে যে ভালো হবে। পশ্চিমবঙ্গের সংগঠনের দায়িত্বে তিনি ছিলেন, তারপর তার একটা উন্নতি হলো, ফলাফল ভালো হলো, একটা সময় তিনি রাজ্য সভাপতি ছিলেন, এটা হতে পারে। আর একটা হতে পারে শ্রমিক ভট্টাচার্যকে হয়তো দিয়ে দেওয়া হতে পারে শিক্ষামন্ত্রীর দায়িত্ব, তেমনটা হলেও হতে পারে, আশ্চর্য হব না। আর একজনের নামও কিন্তু ভেসে উঠছে, যিনি অলরেডি কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন, দীর্ঘদিন একটি দপ্তরের দায়িত্বে রয়েছেন, অর্থ মন্ত্রকের দায়িত্বে রয়েছেন, নির্মলা সীতারামন। শোনা যাচ্ছে যে নির্মলা সীতারামনকে হয়তো শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। সেক্ষেত্রে পরবর্তী প্রশ্ন জাগে, তাহলে অর্থ মন্ত্রকের দায়িত্ব কে সামলাবেন? এক্ষেত্রেও দীর্ঘদিন ধরে যাকে পুশ করা হচ্ছে অর্থমন্ত্রী হিসেবে আনার একটা চেষ্টা চলছে, যাকে ইতিমধ্যেই বাণিজ্য মন্ত্রকে রেখে দেওয়া হচ্ছে, সেই পীযূষ গোয়েলকে কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রী করা হতে পারে, অর্থমন্ত্রকের দায়িত্ব দেওয়া হতে পারে। আবার আরবিআই গভর্নর যিনি ছিলেন একটা সময়, শক্তিকান্ত দাস, তাকেও হয়তো অর্থমন্ত্রকের দায়িত্ব দিয়ে দেওয়া হতে পারে। তিনি এতদিন আরবিআই সামলে এসছেন বলে, এটা তার অ্যাডেড যেহেতু হয়েছে, ভ্যালু অ্যাডেড হয়েছে তার সঙ্গে, সেক্ষেত্রে তাকেও হয়তো করে দেওয়া হতে পারে অর্থমন্ত্রী। কিন্তু দৌড়ে এগিয়ে রয়েছেন পীযূষ গোয়েল। আরো একজন কেন্দ্রীয় মন্ত্রী হতে পারেন, তিনি হচ্ছেন দীর্ঘদিন বিহারের
মুখ্যমন্ত্রী থাকা, রেকর্ড করা নীতিশ কুমার, যাকে রাজ্যসভায় নিয়ে যাওয়া হয়েছে। বিহারে এখন বিজেপির সরকার চলছে, বিজেপি এবং জেডিইউ জোট চলছে, বিজেপিরই মুখ্যমন্ত্রী সেখানে। তো নীতিশ কুমারকে রাজ্যসভায় নিয়ে যাওয়া হচ্ছে। শোনা যাচ্ছে যে এই নীতিশ কুমারকে হয়তো কোনো একটা মন্ত্রকে দায়িত্ব দিয়ে দেওয়া হতে পারে। আরেকজন মন্ত্রীরও কিন্তু কপাল পুড়তে পারে, তিনি হচ্ছেন হরদীপ সিং পুরী। এফস্টিন ফাইলে তার নাম চলে এসছে। দিনের পর দিন পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, ফলত 2029-এর আগে জনমানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভটা গিয়ে পড়ছে এই মন্ত্রকের ওপরে, সর্বোপরি প্রধানমন্ত্রীর উপরে মানুষের একটা ক্ষোভ তৈরি হচ্ছে, সেটা তারা বুঝতে পারছে না, আজ বুঝতে পারছেন। তো সেই আজ থেকে নিজেদের গা বাঁচাতে কাউকে তো একটা বলি করতে হবে, স্টেপগোট করতে হবে। আর সেই কারণেই কিন্তু এই হরদীপ সিং পুরীর মন্ত্রকটা চলে যেতে পারে, তাকে হয়তো এই মন্ত্রক থেকে সরিয়ে দেওয়া হতে পারে। অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রকে তাকে দায়িত্ব দেওয়া হতে পারে, বা একেবারেই তাকে সরিয়ে দেওয়া হতে পারে মন্ত্রিসভা থেকে, তাকে হয়তো আবারও সংগঠনের দায়িত্বে নিয়ে আসা হতে পারে, এমন একটা সম্ভাবনা রয়েছে। আরো একজন মন্ত্রী যার বিরুদ্ধেও ক্যাগ রিপোর্ট বেরিয়েছিল, দুর্নীতির অভিযোগ তার মন্ত্রকের বিরুদ্ধে, তার ছেলে এই যে ইথানল ব্যবসায় যুক্ত হয়েছেন, এই বিষয়টাও নিয়েও কিন্তু পেকে আছে একটা জায়গায়। তিনি হচ্ছেন নীতিন গডকরি। সেই নীতিন গডকরিকেও কিন্তু সরানো হতে পারে তার দপ্তর থেকে, পরিবহন মন্ত্রক থেকে তাকেও সরিয়ে দেওয়া হতে পারে। তাকে হয়তো অন্য কোনো দপ্তরের মন্ত্রী করা হতে পারে, বা একেবারেই আবারও সংগঠনে নিয়ে আসা হতে পারে। কারণ 2029 হচ্ছে পাখির চোখ, এবং সেই পাখির চোখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহরা চাইছেন যে এই সরকারের ওপরে যে অ্যান্টি ইনকামবেন্সি আসছে সেটাকে কোনোভাবে প্রতিহত করা। এবং তারপর তো রয়েছে যে অধিবেশনগুলোতে তারা এমন কিছু বিল আনবেন, যে বিল পাশ করাতে তারা মরিয়া, যার ফলে এক দেশ এক ভোট এক আইন, এই সমস্তগুলো পাশ হয়ে যাবে, ডিলিমিটেশন আইন পাশ হয়ে যাবে, বিল পাশ হয়ে আইনে পরিণত হবে। সেক্ষেত্রে সুবিধা হচ্ছে যে বিভিন্ন রাজ্যগুলোতে আসন সংখ্যা বাড়বে, এবং গোবলায় আসন সংখ্যা বাড়ার প্রবণতা বেশি। ফলত তারা এখন থেকেই কিন্তু এই 3 বছর আগে থেকে 2029-কে পাখির চোখ করে এগোতে চাচ্ছেন, এবং নানান ভাবে ছক সাজাচ্ছেন। শুধু যে মন্ত্রিসভার রদবদল করছে তা নয়, সংগঠনেও কিন্তু একাধিক রদবদল আসতে পারে। এই কিছুদিন আগে এ রাজ্যের দায়িত্ব পাওয়া শ্রমিক ভট্টাচার্য, এমনটাও হতে পারে যে তাকেও সরিয়ে দেওয়া হতে পারে রাজ্য সভাপতির পদ থেকে। যদি তাকে মন্ত্রী করা হয়, তাহলে একজনকে একাধিক দায়িত্ব তো তারা দিতে চায় না, তো সে কারণে কিন্তু সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হতে পারে। এখন দেখা যাক, আগামী কয়েকদিনের মধ্যে হয়তো বিষয়টা আরো কনফার্ম হয়ে যাবে যে কে কে মন্ত্রী হচ্ছেন আর কার কার মন্ত্রক চলে যাচ্ছে। তবে ধর্মেন্দ্র প্রধানের মন্ত্রক যাওয়াটা কিন্তু অনেকটাই নিশ্চিত বলে মনে করছে ওয়াকিবহাল মহল। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।